সমাবেশ থেকে আসার সময় আমাদের 10 থেকে 15 জন মানুষের উপর আক্রমণ করে রক্তাক্ত করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল। ফেসবুকে যখন রক্তাক্ত ছবিগুলো দেওয়া হয়েছে তখন তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে পাকের ঘরের মধ্যে মুরগি জবাই করে রক্ত মাখানো হয়েছে। 30-40 বছর আগে যে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র ততটা খারাপ হয় নাই, মক্তব বন্ধ হওয়ার পরে আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে। বাংলাদেশের কওমি মাদ্রাসা স্বীকৃতি হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর আমি বলবো এটা বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। আমি আলেম দেখে তারা বিবেচনা করেছিল, অন্য এমপি মন্ত্রী যারা ছিল তারা এলাকার কমিটমেন্ট রক্ষা করে নাই। আমি কমিটমেন্ট রক্ষা করব এই বিশ্বাসে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। আমি মাননীয় সড়কমন্ত্রী এবং সেতুমন্ত্রীকে অনুরোধ করব আমার দিকে একটু বিবেচনা করবেন, আমার এলাকার অসহায় মানুষদের দিকে একটু বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমার 2টি থানায় 2টি হাসপাতাল আছে, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এর মধ্যে একটা হাসপাতাল শুধু আউটডোর আছে, ইনডোর নাই। আরেকটা হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আউটডোর ইনডোর আছে, কিন্তু আশপাশে 4-5টি থানার রুগী আপনি যদি যান মাননীয় স্পিকার চোখের পানি আসবে। রাস্তাঘাটে, বারান্দায়, সব জায়গায় শত রুগী পড়ে আছে, কোনো তাদের খাবারের ব্যবস্থা নাই, ওষুধের ব্যবস্থা নাই, তাদের চিকিৎসার ব্যবস্থা নাই। কিন্তু মানুষ আশায় বুক বেঁধে বসে থাকে যে চিকিৎসা হয়তো হবে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, ওনার কাছে আমি একটা ডিউ দিয়েছি, আপনি আমার এই 2টা হাসপাতালের দিকে একটু নজর রাখবেন। মাননীয় স্পিকার, আমরা সংসদে এসেছি, একটা কথা না বললেই পারতেছি না, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, বিশেষ করে একটু সময় বাড়িয়ে দিবেন। পহেলা বৈশাখে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি তারাকান্দা উপজেলা অফিসে গিয়েছিলাম। সেখানে আমাকে এবং আমার দলের নেতাকর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এরপর আমরা একটা সমাবেশ করেছিলাম, প্রতিবাদ সমাবেশ থেকে আসার সময় আমাদের 10 থেকে 15 জন মানুষের উপর আক্রমণ করে রক্তাক্ত করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল। ফেসবুকে যখন রক্তাক্ত ছবিগুলো দেওয়া হয়েছে তখন তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে পাকের ঘরের মধ্যে মুরগি জবাই করে রক্ত মাখানো হয়েছে। আমরা এখানে এসেছি দেশ জাতির কল্যাণের জন্য, এই দেশের মানুষ মানব কল্যাণের জন্য। আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী হয়ে সকল মন্ত্রী বরাবর আমি 1-2টা প্রস্তাব রাখবো, যদি একটু বিবেচনা করেন তা আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দর হবে, ভালো হবে, এটা আমি আশা রাখি। 1 নম্বর প্রস্তাব, মাননীয় স্পিকার, বাংলাদেশের কওমি মাদ্রাসা স্বীকৃতি হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর আমি বলবো এটা বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আর একটা ছোট্ট বক্তব্য হবে, আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা যেন আরো জোরে সোরে আর একটু বড় সড়ো করতে পারেন। আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক একটা করে মসজিদে ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করা হোক। এবং তার চেয়ে বড় কাজ হবে যদি ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমে, আপনারাও পড়েছেন মক্তবে, আমরাও পড়েছি মক্তবে, আজ থেকে 30-40 বছর আগে যে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র ততটা খারাপ হয় নাই, মক্তব বন্ধ হওয়ার পরে আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বলবো প্রত্যেকটা মসজিদের জন্য ইমাম মুয়াজ্জিনদের বেতন যেমন চালু করবেন, প্রত্যেকটা মসজিদের জন্য মক্তব শিক্ষা চালু করা হয়। আমাদের কোমলমতি শিশুদেরকে দিন শিক্ষা দিয়ে, পরকালীন শিক্ষা দিয়ে আদর্শবান নাগরিক হিসাবে তাদেরকে করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমাকে সুযোগ দিয়েছেন। আশা করব ভবিষ্যতে সময় দিয়ে কিছু কথা বলার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম।